পবিত্র আশুরা উপলক্ষে শোকের আবহে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন এই মিছিলে। ছিল শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই মাতম শোকের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, সত্য, ন্যায় আর ইসলামের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারের। এ যেন মনে করিয়ে দেয় ৬১ হিজরির সেই হৃদয় বিদায়ক কারবালার ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন পরিবার পরিজন ও সঙ্গীদের নিয়ে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তৃষ্ণার্ত শিশু সন্তানসহ তার আত্মত্যাগ আজও সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে আছে। ১০ মহরম পবিত্র আশুরার সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হন হাজারো শিয়া মতাবলম্বী। শোক, দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। কারবালার স্মৃতিকে ধারণ করে কালো পোশাক আর খালি পায়ে অংশ নেন শোকাহত মানুষ। ইমাম হোসেনের ইসলামের সব পরিবার সহ কারবালাতে গেছিলেন। দাওয়াত করে তাকে ডাকা হয়েছিল। দাওয়াতের ৩ দিন পর তাকে পানি বন্ধ করে দেওয়া ছিল। তারপর তারা ৭২ জন সাহাবী নিয়ে উনি এখানে ছিলেন। ইমাম হোসেন আলাইহিস সালামের শোক মিছিল বের করে আমরা এটা জনগণকে জানাইতে চাই যে হকের সাথে থাকো। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ও মোহাম্মদপুর থেকে বের হয় তাজিয়া মিছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আজকে আমাদের এই শোক যাত্রা আর কি। ধর্মভিত্তিক কোনো বিদ্বেষ না করে আমরা যেন মুসলমান ভাই ভাই করে একসাথে আমরা থাকতে পারি। শোকের এই দিনটি শুধু অতীতের একটি ঘটনা স্মরণ নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চিরন্তন বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।